সমাজে একেক মানুষের একেক রকম চিন্তাভাবনা থাকে। আর আমাদের চিন্তাভাবনা কিন্তু অন্যরকম। যে কারণে কথাগুলো বলতেছিলাম, আসলে আমরা যেহেতু গৃহিণী, আমাদের চিন্তাভাবনা থাকে যে সকালে উঠে কাজকর্ম করে ৩ বেলা সবাইকে কীভাবে রান্নাবান্না করে খাওয়াবো, কী রান্না করে খাওয়াবো, এটাই হচ্ছে আমাদের চিন্তা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। বর্তমানে তো বাড়িতে একদম লোকজনের আনাগোনা, তো সকালবেলা তো এতগুলো লোকজন সেদ্ধ ভাত খাওয়া যায় না। তো ভাবলাম যে কী রান্নাবান্না করব। আর অনেকগুলো ডিম ছিল। ভাবলাম যে আজকে ডিম সবগুলো একসাথে করে অমলেট করে হচ্ছে আলু দিয়ে তরকারি রান্না করব। যে কথা সেই কাজ, কোনো রকম চিন্তাভাবনা না করে ডিমগুলো একদম লবণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একদম ফেটিয়ে নিয়ে ডিমগুলো হচ্ছে একটু ভাজি করে নিলাম। আর এইভাবে ডিম অমলেট করে তোমরা কে কে রান্না করো অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, আলুগুলো অনেক সুন্দর করে একদম ময়া মশলা দিয়ে একদম কষিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে নিলাম। এই ঝোলটা সকালবেলা বাচ্চারা খেতে এত পছন্দ করেছে কি বলবো। তো ওর সাথে একটু ওখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করলাম। মিষ্টি কুমড়া ভাজি কিন্তু খেতে অনেক মজা লাগে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো যাই হোক, সকালে রান্নাটা কমপ্লিট করলাম। খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে আমি তো শুধু রান্না বান্না কাজে ব্যস্ত ছিলাম। ওদিকে খাবার দাবার ওরা হচ্ছে করে ফেলেছে, আমি আর ভিডিও করতে পারিনি। যেহেতু আজকে আমি হচ্ছে মাটির চুলাতে সকালবেলায় জালটা ধরিয়ে নিয়েছি, ভাবলাম যে একদম দুপুরে রান্না বান্নাটা কমপ্লিট করে নেব, কারণ সব কিছু একদম গুছিয়ে নিয়েছিলাম। দুপুরে রান্না বান্না কী করবো সেগুলোও আসলে রান্নাবান্না আগে একটু চিন্তা ভাবনা করে কেটে কুটে নিলে দেখা যায় রান্নাবান্না করতে খুব একটা সময় লাগে না। তো এদিকে হচ্ছে আমি পটলটা ভাজি করে নিলাম। আসলে কচি পটল আমার যা বলতেছিল, দিদিভাই একটু ভাজি করে দাও, কচি পটল ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই একটু বেশি করে ভাজি করে নিলাম। এদিকে ঢেঁড়সগুলো একদম টাটকা তাজা ছিল, সেজন্য ঢেঁড়সও ভাজি করে নিলাম। আজকে সকাল থেকে এত রান্নাবান্না করলাম, রান্না করতে বেশ ভালোই লাগে, তবে একা হাতে হ্যাঁ একটু প্যারা হয়, রান্নাবান্না করতে সব কিছু গুছিয়ে নিতে হয়। তবুও সবার জন্য রান্নাবান্না কাজকর্ম করতে বেশ ভালোই লাগে, যদি সবার মুখে একটু প্রশংসা পাওয়া যায়। আমরা গৃহিণীরা কিন্তু এরকমটাই। তো যাই হোক, এদিকে মাছগুলো একদম ভিজে রেখেছিলাম অনেক সুন্দর করে, এর ফাঁকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে তো মাছগুলো ভাজি করে নিলাম। আসলে আমার দেবর হচ্ছে চচ্চড়ি খেতেও পছন্দ করে। আসলে এখানে তো আর সচরাচর থাকে না বা সবসময় আসে না, তাই ওদের পছন্দ মতো একটু রান্নাবান্না করার চেষ্টা করি। প্রতিদিন হচ্ছে এক এক রকম আইটেম রান্নাবান্না করি, যেদিন যেরকমটা খেতে চায় সেভাবেই শুনে শুনে রান্না করি। তো যাই হোক, মাছগুলো ভাজি করে নিয়েছি, এই তো এদিকে মাছের মাথাটা রেখে দিয়েছি, পরে ভাজি করব। আর এদিকে মাছ ভাজি করে নিয়ে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি বেগুন আর আলু দিয়ে। বেগুন আর আলু চচ্চড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আজকে চচ্চড়ির মধ্যে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে চচ্চড়ি খেতে অনেক মজা লাগে। আর এইভাবে সবজি ভেজে চচ্চড়ি কিন্তু বেশি মজা। জানি না তোমরা কে কীভাবে রান্না করো, আমি কিন্তু বেশিরভাগই চচ্চড়ি এরকম সবজি ভেজে রান্না করি। এদিকে একটু হালকা জল দিয়ে চচ্চড়িটা সুন্দর করে জাল দিয়ে নামিয়ে নিলাম, আর তারপরে মাছের মাথাগুলো ভাজি করছি। এদিকে আবার মাছের মাথা ভাজি করতে করতে গ্যাসের থেকে একটু হচ্ছে মুগের ডাল ভাজি করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে আসি, যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সবসময় তো হচ্ছে দেখা যায় যে প্রেশার কুকারে আমি রান্না করি না ডাল, অনেক সময় হাঁড়িতেও ডাল রান্না করি। তো আজকে হচ্ছে অনেক লোকজনের জন্য ডাল রান্না, আবার তার হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে তাড়াতাড়ি করে ডালটা নামিয়ে নিলাম, আর এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি। ভেবেছিলাম যে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। আসলে একা হাতে কাজকর্ম রান্নাবান্না সব কিছু করতে গেলে, আবার সাথে ভিডিও করতে গেলে এমনিতেই দেরি হয়ে যায়। তো দুপুরে খাবার দাবার কমপ্লিট হতে না হতেই মেহমান চলে আসলো, তাদেরকে একটুখানি দই মিষ্টি ফল খেতে দিয়েছিলাম। মেহমানকে তো আর ভিডিওর সামনে আনতে পারে না, কারণ সবাই হচ্ছে ভিডিওতে আসতে চায় না, আমাদের মন চাইলেও হচ্ছে পারি না। তো যাই হোক, এই তো বাসনকোসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। টাটা।